দয়াময় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, জগজ্জননী শান্তি মাতা, যুগনায়ক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং সত্যভামা দেবীর চরণে প্রণাম জানাই। এই শান্ত হরিবাসরে ঠাকুরের প্রিয় ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, জ্ঞানী গুণী বিদগ্ধজন, সাধুগুরু বৈষ্ণব সকলের শ্রীচরণ প্রণাম। 72 নম্বর মতুয়া মহাসম্মেলন হচ্ছে প্রতি বছর, কিন্তু এবছর একই সঙ্গে সারা মালকানগিরিতে অন্তত 10-12টা প্রোগ্রাম, যার কারণে এখানকার ভক্ত সংখ্যা একটু কম দেখা যাচ্ছে। তথাপিও ওই আমরা জানি, শুনি লোকের কাছে যে হরিনাম মহাযজ্ঞ হচ্ছে। যজ্ঞ কাকে বলে? যজ্ঞ কাকে বলে? যে সবাই অযোগ্য ব্যক্তি গিয়ে যোগ্য হয়ে ফিরে আসে, সেটাই হচ্ছে যজ্ঞাগার, তাকেই বলে যজ্ঞাগার। আর এই যে হরিনামের মধ্যে আমাদের মতুয়া দর্শন এবং সমস্ত দর্শন প্রবেশ করেছে, যে সমস্ত দার্শনিকরা তারা কিন্তু প্রায় সব অকলম, আক্ষরিক জ্ঞানে প্রায় সব অকলম এই সমস্ত দার্শনিকরা। আর সেই অকলম দার্শনিকদের দর্শন শিখে পড়িয়ে আমরা হরিচাঁদ গুরুচাঁদকে চিনতে পেরেছি। তৎকালীন সময় প্রচারের জন্য কোনো বড় বড় কলমধারী হরিচাঁদ ঠাকুরের পেছনে ছিল না। এই যে আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন যে এদের এই ক্রিয়াকাণ্ড দেখিয়ে কোন তৎকালীন সমাজের জ্ঞানী বুদ্ধিমান পণ্ডিত যারা সমাজকে গঠন করতেন, যাদের কথায় সমাজ উঠত এবং বসত, তারাই এদেরকে বয়কট করে দিয়েছিল। শুধুমাত্র হরিনামে মাতাল হয়ে গিয়েছিল বলে এদেরকে মতুয়া নামে আখ্যায়িত কিন্তু হরিচাঁদও করেনি, ভক্তরাও করেনি, করেছে সেই সমস্ত পণ্ডিতরা, সেই সমস্ত সমাজপতিরা যারা হরিচাঁদ ঠাকুরের সমস্ত আদর্শ মত পথ সমস্ত কিছু বয়কট করেছিল। এই বয়কট করা পর তখনকার দিনে হরিচাঁদ ঠাকুরের পেছনে কোনো কলমধারী বা নামী ব্যক্তি যাকে সমাজে একটাকে চেনে বুদ্ধিমান পণ্ডিত হিসাবে, এরকম লোক অন্তত হরিচাঁদ ঠাকুরের যে মতবাদ তার পাশে ঘেঁষত না। সে কিন্তু বুঝত যে হরিচাঁদ ঠাকুরের মতবাদ সর্বোত্তম সর্বোৎকৃষ্ট, বুঝেও শুধুমাত্র লোক লজ্জার ভয় ওখানে সে যেতে পারত না। দূরে থেকে সে বহু প্রশংসা করেছে, এমন বহু প্রমাণ আছে আমাদের মধ্যে। তো এখন সন্ধ্যা হয়ে আসছে, তো সময় নেই, তুই একটা উদ্ধৃতি দে। হীরা মন পাগল, হীরা মন, যার মনটা হীরের মতো দামি। হীরা হচ্ছে সব থেকে দামি পাথর, ধাতু। তো এই যে ধাতু, এ কিন্তু সাধারণ মানুষের ব্যবহার করার জন্য কেনার ক্ষমতা নেই। শুধু কেনার না, চেনারও ক্ষমতা নেই। সাধারণ মানুষ চিনতেই পারে না, কারণ তা ব্যবহার করে না, তা চেনবে কি করে? তা সেই হীরার মতো মনটা যার, তাকে বলা হয়েছে হীরামন। এই হীরামন পাগল। পাগল কেন বলা হয়েছে? পাগল সেই ব্যক্তিকে উপাধি দেওয়া হয়েছে যে জগতের যত জ্ঞান রাশি,
জগতের যত উৎকৃষ্ট জ্ঞান রাশি, যে উত্তম জ্ঞান রাশি এবং সর্বকালের প্রযোজ্য যে সমস্ত জ্ঞান রাশি, সেই জ্ঞান রাশি যার মধ্যে সমাহিত, সে বাহ্যিক কোনো কিছুর কথা ভাবতে পারে না। তার প্রত্যেকটা কথার মধ্যে একটা বিরাট তত্ত্ব থাকে, আর সেই তত্ত্ব কথাগুলি সাধারণ মানুষের কাছে পাগলামির মতো মনে হয়, তাই তাকে পাগল বলত। এই হীরামন যাচ্ছে রাস্তা দিয়ে, হরিচাঁদ ঠাকুরের সময়, তারক গোসাইয়ের সময় অনেক কবিরা জন্মগ্রহণ করেছিলেন। এই কবিরা প্রচার করেছিলেন কিন্তু হরিচাঁদ ঠাকুরকে। ওর ভিতরে একজন ছিল, তার নাম ছিল কেষ্ট। সে বর্ণে ছিল মুসি। মুসি বলে তার কাছে কেউ ঘেষত না। আর মুসি যে, সে নিজেও জানতো, নিজেও ভাবতো, নিজেকে এত ছোট ভাবতো যে মানুষের সামনে গিয়ে কথা বলার দুঃসাহস তারা করতো না। এই মুচি রাস্তায় দাঁড়িয়ে আছে, হীরামন ওইখান থেকে যাচ্ছে। যেই হীরামন পাগলকে দেখেছে, মুচি ভয় জড়সড় হয়ে এক কোনায় গিয়ে দাঁড়িয়েছে, যে আবার ধরে মারধর না দেয়। কারণ আমি হচ্ছি অসুচি মুচি, এই যে আসতেছে আমার থেকে উঁচু একজন মানুষ, সেই মানুষটার রাস্তায় দাঁড়ায় থাকবো, আর আমার গার বাতাস যদি ওই মানুষের গায়ে লাগে, আমাকে কেননা পাড়ায় মারে ফেলে দেয়। এই ভয়তে এক কোনায় গিয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়েছে। হীরামনটা দেখেছে, দেখে বলছে, তুই ওখানে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছিস কেন? তখন বলছে, পাগল, আমি মুচি। তুই মুচি? এই না, আমি আপনার দ্বারে গেলে আপনার জাত চলে যাবে। কই, আমার জাত কি তুই দিছিলি না তোর বাবা দিছিলি যে চলে যাবে, নিয়ে যাবে আমার কাছ থেকে? হ্যাঁ, এখন ওই হীরামন রুদ্র প্রতাপে যখন ডাক দিয়েছে ওই কেষ্টমুচিকে, কেষ্টমুচি ভয়ে প্রকম্পমান হয়ে ওর ধারে আসে কাঁপতিছে। কাঁপে বলছে, কি বললি তুই? তখন বলছে যে আমি তো মুচি, সমাজে আমাকে কেউ ঠাঁই দেয় না, কারো বাড়িতে আমাকে ঢুকতে দেয় না, কারো স্পর্শ করতে দেয় না, কারণ আমি সমাজের এক কৃমিকীট এমন জায়গায় জন্মেছি যে আমার স্পর্শে জগৎ পবিত্র হয়ে যায়। আমি যেখান থেকে যাই সেখানকার ধূলিকণা অপবিত্র হয়ে যায়, কবর ছড়া দিয়ে তা পবিত্র করতে হয়, এটাই সমাজের নিয়ম। পাগল, যার জন্য তুমি আমাকে ডেকেছো, আমি তোমার কাছে আসতে চাই না। ওই বেশ ভালো কথা তো, দাঁড়া এখানে, সোজা হয়ে দাঁড়া। ও দাঁড়িয়েছে সোজা হয়ে, দাঁড়ানোর পরে বলছে, তুই যে মুচি, এই তাড়াতাড়ি লাগায় সরম, তুই যে মুচি কি করে বুঝলি? তখন বলছে, জগতের সবাই বলে যে মুচি সব থেকে ছোট জাত, সব থেকে নিচু জাত। ওই জগতের লোকে বলে, তুই জানিস যে তুই কি? তখন বলছে, সবাই যখন বলে তখন আমি মুচি, আমার বাবা মুচি ছিল, আমার ঠাকুরদা মুচি ছিল, আমার গোষ্ঠী সমেত চিরচরিত ভাবে এই মুচির বংশে আমার জন্ম। তখন বলছে, ভালো কথা, আচ্ছা তোর এই যে মুচি, এই মুচিটা কোথায় আছে আমাকে বলতে পারবি? ওর মাথায় হাত দিয়েছে, মাথায় হাত দিয়ে বলছে যে এখানে তোর মুচি আছে? তখন বলছে, না পাগল। এইবার ওর বুকে হাত দিয়েছে, দিয়ে বলছে, তোর এই বুকের মধ্যে কি তোর মুচি আছে? তখন বলছে, না পাগল। এইবার ওর হাত ধরেছে, হাত ধরে বলছে, তোর হাতের মধ্যে কি মুচি আছে? কয়, না পাগল। কোমর ধরেছে,
কোমর ধরে বলছে, তোর এই কোমরের মধ্যে কি মুচি আছে? তখন বলছে, না পাগল। এইবার চরণ ধরেছে, মুচির চরণ যখন ধরেছে, মুচি তখন থরহরি কম্পমান হয়ে বলছে যে, পাগল, আমার চরণ যদি তুমি স্পর্শ করো, তাহলে তোমাকে এই সমাজ, এই জাতি, এই সমাজের সমাজপতিরা তোমাকে সমাজ থেকে বিতাড়িত করে দেবে। তুমি আমার চরণ ছেড়ে দাও, তুমি আমার পা ছেড়ে দাও, তুমি যা বলবে আমি তাই শুনবো, শুধু আমার পা ছেড়ে দাও। তখন বলছে, তোর পা আমি তখনই ছাড়বো, তোর মুচি কোথায় আছে না বলা পর্যন্ত তোর পা আমি ছাড়বো না। তখন বলছে, পাগল, আমি জানি না আমার মুচি কোথায়। তখন বলছে, যে মায়ের গর্ভ থেকে তুই জন্মগ্রহণ করেছিস, সেই মায়ের গর্ভ থেকে আমি জন্মগ্রহণ করেছি, সেই মায়ের গর্ভ থেকে যে সমস্ত সমাজপতিরা সমাজের নিচু উঁচু নিয়ম তৈরি করেছে, তারাও সেই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। জন্মের পর ওই সমাজপতির শরীর আর তোর শরীর, এই দুটোকে যদি এক জায়গায় করে বিচার করে দেখা হয়, তাহলে কারো শরীরে কোথাও কোনো অঙ্গ একটা রোমকূপও পর্যন্ত কম নেই। তুই মুচি আর ও উঁচু হতে যাবে কেন? তখন বলছে যে, বাবা, তুমি তো এই সমাজ থেকে বোধহয় অনেক দূরে, সমাজের কিছু বোঝো না। কেন? আমি যখন মানুষের বাড়ির ধারে যাই, তখন লাঠি নিয়ে বসে থাকে। যদি কোনো কারণে বাড়ির ভিতরে আমাকে প্রয়োজন হয়, ডাকলে পরবর্তীকালে গোবর ছড়া দিয়ে ওই রাস্তা পরিষ্কার করে। তখন বলছে, যারা রাস্তা পরিষ্কার করে গোবর ছড়া দিয়ে, তাদের অন্তরটা কত পরিষ্কার, সে জায়গায় কি তোর দৃষ্টি কখনো যায়? বলছে, অত ভালো, অত দূরদৃষ্টি আমার নেই। না যদি থাকে, তোকে খুঁজে বের করতে হবে তোর মুচি কোথায়। আর সেই মুচি দেখার দূরদৃষ্টি তোকে নিতে হবে, পারবি? তখন বলছে, কে দেবে আমার সেই দূরদৃষ্টি? তখন বলছে, একজন মানুষ আছে এই জগতের মুখে, যিনি তোকে তোর মুচি কোথায় আর তোর ব্রহ্মজ্ঞান কোথায়, এই দুটোকে চিনিয়ে দিতে পারে। এসে ওড়াকান্দি চলে যায় হরিচাঁদ ঠাকুরের কাছে। বলছে, ওরে বাবারে, ওড়াকান্দির নাম শুনেছি, কারণ আমি বিয়ে করেছি 10-12 বছর হয়ে গেছে, আমার কোনো সন্তান সন্ততি হয়নি। কত রকম তাবিজ, কবজ, পুজো পার্বণ, বিভিন্ন লোকের বিভিন্ন কথা পালন করে দেখেছি, কিন্তু সন্তান সন্ততি হয়নি। একজন আমাকে বলেছিল যে, ওড়াকান্দি যা, ওখানে যা মানত করবি তাই পাবি। আমি সাহস করে যেতে পারিনি, কারণ যার কাছে গেলে জগতের সমস্ত অভাব পূরণ হয়ে যায়, অভাব যেখানে থাকে না, ভাবে আপ্লুত হয়ে যার স্পর্শ নিয়ে পুনরায় ফিরে আসে। আমার মতো মুসির ছোঁয়া লেগে যদি সেই মানুষটার জাত চলে যায়, তাহলে পৃথিবীর লোক বাঁচাবে কে? সেই জন্য আমি যাই না। ওরে পাগল নাকি তুই? এটা ওই গঙ্গা জলের কি মাহাত্ম্য জানিস? শুনেছি যে যেখানে বসে যত রকম অপবিত্র হোক না কেন, ওই গঙ্গা জল মাথায় ছিটে দিলে নাকি সব পবিত্র হয়ে যায়। এইবার ওই গঙ্গা জলের মধ্যে মরি বাসতেছে, পায়খানা বাসতেছে, কত রকমের অপরিষ্কার ওখান থেকে ভেসে বেড়াচ্ছে। ওই গঙ্গা জল যে অপবিত্র হয়ে গেলে তারা পবিত্র করে দেখে। তখন বলছে, গঙ্গা জল যে অপবিত্র হয়, এ তো আমি কখনো শুনিনি। তাহলে যে জগৎকে তার কৃপা বাড়ি দিয়ে বিধৌত করে পবিত্র করে দেয়, তাকে অপবিত্র করার ক্ষমতা এই জগতের কারো নেই, কেউ নেই। তুই যা তার কাছে। এলেন ওই কেষ্ট মুচি হরিচাঁদ ঠাকুরের কাছে। হরিচাঁদ ঠাকুরের কাছে যখন এলেন, তখন হরিচাঁদ ঠাকুরের দরবারে বসে আছে মৃত্যুঞ্জয়, গোলক, তারক, এরা বসে আছে। ওখানে যে দাঁড়িয়ে আছে এক কোণে দূরে, পেছন দিকে দেখতে পাচ্ছে না।
এইবার হরিচাঁদ ঠাকুর মৃত্যুঞ্জয়কে বলছে যে মৃত্যুঞ্জয় দেখ, মুখে ভাষা থাকতেও স্পষ্ট স্বরে চিৎকার করে আমাকে ডাকতে পারছে না, কিন্তু তার অন্তরের অন্তর বেদন এত জোরে চিৎকার করছে যে আমার কানটা ফুটে যাচ্ছে। দেখ তোকে। তখন বলছে কই ঠাকুর, আমরা তো কারো চিৎকার শুনতে পাচ্ছি না। তখন বলছে পাবি কি করে, ও যে ওর অন্তর আত্মা দিয়ে সমস্ত কিছু উজাড় করে আমাকে সমর্পণ করে কোথায় তুমি কোথায় তুমি বলে আমাকে চিৎকার করে ডাকছে। একবার যে দেখ না মৃত্যুঞ্জয় কে দাঁড়িয়ে আছে। মৃত্যুঞ্জয় গেল, যে দেখে যে ওই কেষ্টমুচি। ওকে বলছে চলো ভাই ভিতরে চলো। কেষ্ট শুধু এই ভাই সম্বোধন শুনে ও হতবাক হয়ে গেছে, ও অসাড় হয়ে গেছে, কারণ ওর জীবনে এমন অভিজ্ঞতা নেই। জোর মতো একটা ছোট জাতকে কেউ ভাই বলে ডাকবে। সবসময় তিরস্কার, লাথি, ঝাঁটা, অশ্লীল ভাষা যত রকম আছে সবগুলি তার উপরে প্রয়োগ হওয়ার সে অভ্যস্ত, শুনতে সে অভ্যস্ত। এত সুমধুর কণ্ঠে ভাই বলে ডাকছে জীবনে কখনো শোনেনি। তাই হতবাক হয়ে দু চোখের জল যখন পড়ছে কেষ্ট, মৃত্যুঞ্জয় গোসাই জিজ্ঞাসা করেছে কিরে তুই শুধু কাঁদছিস কেন, চল ঠাকুর দর্শন করতে এসেছি, ঠাকুরকে দেখবি না? তখন বলছে ঠাকুরকে যে দেখবো, ঠাকুরের ভক্তকে দেখে আমার মনে হচ্ছে যে তার চরণে স্পর্শ করার যোগ্যতা আমার নেই, আমি কি করে ঠাকুরের কাছ পর্যন্ত যাব? তখন বলছে না রে, এই জগতে যত মানুষ আছে, যত দুঃখী আছে, যত আতুর আছে, যত সমস্যাগ্রস্ত মানুষ আছে, সকল মানুষ আমরা এক ভাই, আর আমাদের পিতা হরিচাঁদ ঠাকুর, তুইও তার সন্তান। চল ভাই আমার সঙ্গে হাত ধরে নিয়ে কেষ্টকে নিয়ে যখন ঠাকুরের সামনে গেছে, কেষ্ট তবুও নিজের স্পর্শে ঠাকুরের কোনো ক্ষতি হয় কি না এই জন্য দূরে দাঁড়িয়ে ওই কাচুমাচু হয়ে হাত জোড় করে দাঁড়িয়ে আছে। বলছে ও কেষ্ট কেমন আছিস? বড় ডাক্তারের হাতে পড়েছিলি বুঝি, যার কারণে এমন ওষুধ তোকে দিয়ে দিয়েছে যে ওষুধে ধরে এ পর্যন্ত আসতে হয়েছে। এই কথাটা কিন্তু অন্য কেউ বুঝতে পারছে না, কেষ্ট বুঝতে পারছে। বড় ওষুধটা হচ্ছে হীরা মন পাগল, বড় ডাক্তারটা হচ্ছে হীরা মন পাগল। ওই হীরা মন পাগল এমন ডাক্তারি করে দিয়েছে যে ডাক্তারের প্রেসক্রিপশনে সে ওষুধ রূপ হরিচাঁদ ঠাকুরের কাছে আসতে বাধ্য হয়েছে। তখন বলছে রে, যখন আমার কাছ পর্যন্ত এসে পৌঁছেছিস আর তোর কোনো ভয় নেই। এক সময় তোকে সমস্ত জগতের মানুষ ঘৃণ্য বলে তোকে যেভাবে অপমানিত করেছে, এরপর থেকে তোকে সমস্ত সম্মান দিয়ে লোক সবার উচ্চ মঞ্চে দাঁড় করিয়ে তোর মুখের দিকে তাকিয়ে থাকবে। হরিচাঁদ ঠাকুরের আশীর্বাদও অনেক কথা, সন্ধ্যা হয়ে গেছে তো হরিচাঁদ ঠাকুরের আশীর্বাদে এই কেষ্টমুচি হয় কেষ্ট সরকার। তার গোসাইয়ের সঙ্গে গান করেছেন এই কেষ্টমুচি। হরিচাঁদ ঠাকুরের প্রচার করেছেন, তার ইতিহাস রয়েছে তার গোসাইয়ের জীবনীতে, আপনারা পড়ে দেখতে পারেন। অনেক সময় হয়ে গেছে, আসলে যে কয়জন আপনারা বসে আছেন একটা কথা আছে যে আমরা সবাই আসি, ওই যে বললাম না যজ্ঞ হরিনাম মহাযজ্ঞী, তো এখানে এসে যোগ্যতা অর্জন করে যোগ্য হয়ে যে যায় তার যজ্ঞে আসা ফলবতী হয়, পূর্ণ হয়। আর যে এসে ওই চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে কেউ বাসিতে ঘুর দেখছে, কেউ একটা পাট খাচ্ছে, কেউ দেখতেছে তার শালা বউটা আইছে নাকি, এই সমস্ত ঘুরে যারা বেড়াচ্ছে তারা যতটুকু যোগ্য থাকে তার বেশি অযোগ্য এনতে পারে ঘিরে যায়। অথবা দুটো জিনিসই এখানে পাওয়া যায়। তো আপনারা
অসংখ্য ধন্যবাদ আপনাদের যে ঠাকুরের কথা এবং ঠাকুরের যে বাণী, তার যে নির্দেশ আপনারা চাতক পাখির মতো গ্রহণ করেছেন। আপনাদের জীবনে ঠাকুরের আশীর্বাদ অমীয় ধারার মতো ঝরে পড়ুক, এই প্রার্থনা ঠাকুরের কাছে করে আজকের মতো আমার বক্তব্য এখানে রাখছি। শান্তি। হরিচান গুরুচান তারক চান প্রেমানন্দে হরিধ্বনি।